হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এইদিকে প্রচন্ড গরম পড়েছে, আর গরমের তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে আমাদের লালমনিরহাট জেলায়। আর এই গরমে আবার কারেন্টও চলে গেছে। আপনারা জানেন বাংলাদেশের কারেন্ট কি রকম। কারেন্ট না থাকার কারণে আমি বাসায় থাকতে পারতেছি না এই গরমের জ্বালায়, তাই একটু বাইরে আসলাম। বাইরে এসে দেখি কোনো বাতাস নেই, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। তাই ভাবলাম বন্ধুদের নিয়ে আজকে আমি একটু যাব পুকুরে গোসল করতে। এই ভেবে আমরা বন্ধুরা সব মিলে পুকুরে গোসল করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের এই গরমের টিকে না থাকার একমাত্র কারণ হলো, যেহেতু 4-5 দিন ধরে আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি ও আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল, ঠান্ডা আবহাওয়া। তাই ঠান্ডা আবহাওয়ায় থাকতে থাকতে আমাদের শরীর একেবারেই সতেজ হয়ে গেছিল। তাই হঠাৎ আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে, আর তাই এই গরম সহ্য করতে পারতেছি না আমরা। তাই আমরা যাইতেছি পুকুরে গোসল করতে। যেহেতু এলাকার সব ছেলেরা মিলে আমরা পুকুরে গোসল করতে যাইতেছি, সেহেতু অনেক মজা হবেই। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই ভাই, প্লিজ আমার ভিডিওতে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমি নতুন ব্লগ বানাইতেছি, জানি না আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, যেন আমি পরের ভিডিওগুলোতে সেই ভুল সংশোধন করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এদিকে দেখেন আমাদের গ্রামীণ পরিবেশটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। যারা গ্রামে এসেছে তারাই বুঝে যে গ্রামীণ পরিবেশ দেখতে কতটা সুন্দর লাগে। আর আমার গ্রামটা আমাকে খুবই ভালো লাগে। আমার এই গ্রাম ছেড়ে আমার মন কোথাও যেতে চায় না, কারণ এই গ্রামের আনাচে কানাচে মাঠে ঘাটে আমার অনেক স্মৃতি পড়ে গেছে। কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি পুকুরের কাছেই। আর আমাদের এলাকার মধ্যে এটাই সবচেয়ে বড় পুকুর, এর চেয়ে আর বড় পুকুর কোথাও নেই। এই বছরের মধ্যে আজকে প্রথম গোসল করতেছি আমি পুকুরে, তাই আমি বিসমিল্লাহ বলে প্রথম লাফ দেওয়ার জন্য রেডি হলাম। এই দেখেন আমি লাফ দিয়ে দিলাম পুকুরে প্রথমেই। তারপর একে একে সবাই লাফ দিল। লাফ দিয়ে শুরু হয়ে গেল আমাদের গোসল করা। আর এভাবে ঝাঁপ দিলে অনেক মজাই লাগে। দেখেন সবাই কিভাবে ঝাঁপ দিতেছে। আর আমরা এসেছি প্রায় 7 থেকে 8 জন গোসল করতে। আমি জানি আজকে অনেক মজা হবে। দেখেন প্রায় সবারই লাফা শেষ, আর মাত্র একজন বাকি গেছে। আমি তাকে ডাকতেছি যে আসো লাফ দাও। দেখেন এ কিভাবে লাফ দেয়। ও ভাই, এ তো পুরা গির গেয়া। আমি জানি ও নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে। কিছু করার নাই, পুকুরে গোসল করতে আসলে এরকম একটু হবেই, এটা কোনো ব্যাপার না। ওই রকম আমারও অনেক হয়েছিল। এবার আমি আমার ফোনটি হাতে নিয়ে পানিতে নামলাম। আমার খুব ভয় লাগতেছিল, যদি ফোনটা পানিতে পড়ে যেত তাহলে আমার খুব সর্বনাশ হয়ে যেত। তারপর একটা ছোট ছেলেকে ঘাটতে নিলাম পানিতে ফেলানোর জন্য। তারপর তাকে দেখেন কীভাবে পানিতে ফেলাই দিলাম। তাকে পানিতে ফেলাই দেওয়ার পর একটা আমার বড় ভাতিজা, তারও শখ করলো যে সেও নাকি আমার ঘাড়ে উঠবে। তারপর তাকেও ঘাড়ে নেওয়ার চেষ্টা করলাম, দেখি পারি কি না। আর যখনই ভাতিজাকে ঘাড়ে ঘাড়ে নিয়ে উপরে যে উঠবো সেই শক্তিটা পারছিলাম না। কোনো মতে উপরে উঠলাম, উঠে যে দূরে কোথাও ফেলে দেবো তাও পারছিলাম না। পরে আস্তে কাছেই ফেলে দিলাম আস্তে করে। সব শেষে এবার শুরু হতে যাইতেছে আমাদের সাঁতার প্রতিযোগিতা। দেখেন আমি প্রথমে প্রায় সবাইকে এগিয়ে সামনে চলে এসেছি। আমি সামনে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। সবাই পিছনে, প্রায় অনেকজনেই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকে আছে মাত্র 3 জন। সবাই পিছনে চলে গেছে, আর আমি সামনে। আমার পিছনে আমার একটা বড় ভাই, আর তার পিছনে আমার একটা ছোট ভাই। দেখেন আমি সামনে এগিয়ে আছি, আমি প্রায় ফার্স্টে চলেছি। আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জেতার লক্ষ্যে। আমি প্রায় এসে গেছি, অবশেষে আমি ফার্স্ট। আমরা দেখেন কিভাবে লুঙ্গি দিয়ে বল বানাই। এই লুঙ্গির ভিতরে বাতাস আটকিয়ে কিভাবে বল বানিয়ে দেখেন তার ভিতরে আমরা ঢুকি। এই দেখেন আমাদের বল প্রায় হয়ে গেছে। এখন এক এক করে সবাই ঢুকতে চাইতেছে যে বলের ভিতরে, কিন্তু অতজনের জায়গা না হওয়ার কারণে প্রায় আমরা 2 জন বলের ভিতরে ঢুকছি, আর সবাই বাইরে থেকে দেখতেছে। আর পিছন থেকে অনেকজনে টানাটানি করতেছে যে তারাও নাকি বলের ভিতরে ঢুকবে। পরে আমরা ঢুকে দেখি আহারে ভাই যে অবস্থা,
সেখানে প্রচুর অক্সিজেনের অভাব, আর ভিতরে প্রায় থাকা যাইতেছে না গরমের জ্বালায়। তাই আমি কিছুক্ষণ থাকার পর বাইরে আসছি, আর বেশিক্ষণ থাকতে পারতেছিলাম না। পুকুরে গোসল করার সময় আমরা এভাবে প্রতিবারেই বল বানাই আর এভাবে মজা করি। আর এই বল বানার সময় অনেক মজা হয়। অনেকেই আবার এই বল ভেঙে দেয়, আবার অনেকেই এই বলের ভিতর ঢুকতে চায়, তাতে অনেক মজা হয় আমাদের। আর আপনারা আমাকে নিয়ে অনেক কিছু ভাবতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি যেরকম আমি সেরকমটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আমি বড়লোক না, আবার যে আমি শহরে থাকি সেটাও না, আমি গ্রামে থাকি। তাই আমার গ্রামের দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই, এটাই আমার লক্ষ্য। আর আমি যেহেতু গ্রামের ছেলে, তাই আমি আমাদের গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের ঘুরে দেখাবো। আর আমাদের গ্রামের দৃশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের যাদের গ্রামের দৃশ্য ভালো লাগে তারা কমেন্টে জানাবেন। আর এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করবেন, আর আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।